আজকে আমাদের পিএইচপির ক্লাস নাম্বার 16। আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলো দেখব, আমাদের আরো কিছু ডাইনামিক বিষয় শিখতে হবে, সেগুলো আজকে আলোচনা করব। পিএইচপির যে ডেটাগুলো আমরা মাইএসকিউএল ডেটাবেজে ইনপুট করব। চলো আমরা দেখি। আর আমরা এই সবগুলো ফিল্ড হয়ে যাওয়ার পরে আমরা বড় একটা সফটওয়্যার তৈরি করতে পারবো, বড় যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারবো সবগুলো একত্রিত করে। আমি এই সিডক্সে ঢুকলাম, এরপর পিএইচপিতে গেলাম, পিএইচপি টিউটোরিয়াল। এরপর আমাদের এখানে চারটা ফাইল তোমরা জানো, db.php, insert, index.php, insert.php, storyinfo.php। তো আমি আমাদের HTML যে ফাইলটা আছে সেখানে গেলাম, রাইট ক্লিক করে edit প্লাস প্লাস আমাদের এই ফিল্ডগুলো ছিল। তো আমরা এখানে যেগুলো ছিল আমাদের এখানে একটু দেখি। আমাদের এখানে সার্ভারটা চালু করা আছে, জ্যাম চালু করেছি আমরা, localhost /php tutorial, এটা আমাদের ইউআরএল। আচ্ছা, আমরা গত ক্লাসে এগুলো দেখেছিলাম, তাই না? যেগুলো ইনচার্ট করে দেখেছিলাম। তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ফাইল লোড করি student.info.php। আচ্ছা, আমরা যেহেতু ইনপুট করেছিলাম কত ক্লাসে, এখানে আমরা ডেট ইনপুট করা দেখব, ডেট কিভাবে ইনপুট করতে হয়। তারপরে আমরা চেক বক্স কিভাবে কাজ করে এগুলো দেখব, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে চেক বক্স দেখে নিই। আচ্ছা, চলো আমরা এখানে একটা ফিল্ড অ্যাড করে দেখি, যারা নেমের পরে আসলো। এটা আমরা চেক বক্স অ্যাড করতে চাই, এন্টার চাপলাম। এখানে গিয়ে ধরুন এখানে গিয়ে একটা h1 ফাইল নিলাম, h2 নেই, একটু h1 বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা চেক বক্সে কি ব্যবহার করব, ইনপুট টাইপ, এখানে চেক বক্স লিখে দিলাম। এখানে আমাদের প্লেস হোল্ডার দরকার নেই, হ্যাঁ, প্লেস হোল্ডার দরকার নেই আমাদের এখানে। এখানে আমাদের ব্রেক ট্যাগ একবার নিচের দিকে দিয়ে দেবো। আর এখানে গিয়ে নেম, যেটা নেম দরকার আছে, তারপরে ভ্যালু লাগবে, তারপর একটা অ্যাট্রিবিউট লাগবে চেকড নামে, CACCKD, চেকড। আচ্ছা, এখানে তো লিখে দিলাম আমরা HSC, এখানে লিখে দিই আমরা, মনে করো প্রিফার কোয়ালিফিকেশন, লিখে দিলাম। আচ্ছা, এখানে তো লিখলাম SSC, আচ্ছা, ভ্যালুটা কি হবে এখানে, SSC। আর নেম একটা দিয়ে দিই আমরা এখানে, লেভেল লিখলাম, লেভেল মানে একটা SSC লেভেল, এটা ঠিক আছে। কন্ট্রোল ডি চাপলাম, SSC এটা দিলাম HSC, এটা লেভেল ঠিক আছে, এটা HSC। তারপর এখানে গিয়ে দিলাম চেক বক্সে লেভেল ঠিক আছে, এটা অনার্স,
HONS অনার্স, এটা অনার্স, তারপরে গিয়ে দিলাম মাস্টার্স, আর এখানে গিয়ে দিলাম মাস্টার্স। তাহলে আমাদের ডিজাইন কমপ্লিট, তাই না? চলো আমরা দেখে আসি। চলে আসছে যে, তাই না? প্রিফার্ড কোয়ালিফিকেশন এই যে আমরা এখানে সিলেক্ট করতে পারবো এসএসসি, এইচএসসি, অনার্স অথবা মাস্টার্স, একাধিক যে কোনো সিলেক্ট করতে পারবে। নিচে দেখতে পাচ্ছ, আমি আরেকবার শেয়ার করে দিই। আচ্ছা, লঞ্চ ডিজাইন কমপ্লিট, তো এটা দেখে আসি আগে। হ্যাঁ, এটা আমরা দেখে আসি। এরপরে কোন কাজ করতে হবে? আমাদের ডাইনামিক করতে হবে এটাকে, যে এই ডেটাগুলো আমরা একবারে সিলেক্ট করে এখানে একবার সিলেক্ট করবো, ঠিক আছে? 3টা বা 4টা একটা সিলেক্ট করে আর যেন একবার তথ্যগুলো চাই অ্যারে আকারে, ঠিক আছে? তাহলে আমাদের কোথায় যেতে হবে এখন? আমরা আমাদের ফাইলে চলে যাই। আমাদের ফাইলে কোথায় ছিল? PHP টিউটোরিয়াল, ইনসার্ট ডট পেজ যেতে হবে, বলছে তো আমাদের ইনসার্ট করতে হবে। হ্যাঁ, ওপেন করলাম, তাহলে এখানে স্টুডেন্ট নেমের পরে ছিল, আমি কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? এখানে দিলাম আমি, এখানে কি দেওয়া আছে, পোস্ট টাইপ যেটা আছে এখানে, এই যে দেখো লেভেল নাম দিয়েছে, আমার নাম, লেভেলটা কপি করলাম, এখানে লেভেল দিয়ে দিলাম নিচেরটা, ঠিক আছে? আর একে দিলাম মনে করো স্টুডেন্ট লেভেল দিলাম মনে করো, এখানে এই থাকলো স্টুডেন্ট লেভেল। হ্যাঁ, এখানে একটু আলাদাভাবে করতে হবে এটা। হ্যাঁ, তা কীভাবে করতে হবে? নিচে দিয়ে করে এটা কাট করে নিচে নিয়ে আসি, বুঝতে বেশি সুবিধা হবে। সবার নিচে দিয়ে এটা আলাদাভাবে দিতে মানে এখানে ডিরেক্টলি দিতে পারবো না এইভাবে। হ্যাঁ, এখানে যেটা করতে হবে আমাকে, একটা ফাংশন আছে ইমপ্লোড নামে, এই ফাংশনের মাধ্যমে কাজটা করতে হবে আমাকে, ঠিক আছে? শুধুমাত্র ডিরেক্টলি আমরা এইভাবে লিখলে হবে না, এক্ষেত্রে ইমপ্লোড নাম ফাংশন, যেহেতু আমরা এখানে অনেক ডেটা একসাথে আসবে, দেখো আর একবারে 4টা বা 3টা 5টা ডাটা আসবে, এই জন্য আমাদের ইমপ্লোড ফাংশনটা ব্যবহার করতে হবে। এখানে ইমপ্লোড ফাংশনটা ব্যবহার করতে হবে। এর মধ্যে যে কাজটা করতে হবে প্রথমে আমাদের, হ্যাঁ, এর ভিতরে দিতে হবে, কাট করলাম, এখানে দিয়ে দিলাম, দেখো লেভেল, আর এখানে একটা কমা এই জন্য দিব, দেখো কারণ প্রত্যেকটা পাশে যেন কমা থাকে। এটা এখানে একটা ফাঁকা রাখলাম, কেন ফাঁকা রাখলাম? এই প্রত্যেকটা অংশ কি হবে, এখানে গিয়ে এই প্রত্যেকটা ফিল্ড, এখানে যে প্রত্যেকটা ফিল্ড আছে, এখানে প্রত্যেকটা ফিল্ড যেটা আছে এখানে প্রত্যেকটা ফিল্ড তো আসবে, ঠিক আছে? তো প্রত্যেকটা ফিল্ডের মাঝখানে, এখানে প্রত্যেকটা ফিল্ডের মাঝখানে কমাটা হবে, ঠিক আছে? আর এটাকে পৃথক করলাম এই কমা দিয়ে, এই হলো বিষয়, যেটা পোস্ট আকারে আসবে এখানে।
এই হলো বিষয়। এখন আমি এটা নিয়ে যেতে পারি, বুঝতে পারলে কি? এটা প্রথমে এরকম ছিল, এরকম ছিল, মানে এটা ফাঁকা রাখতেছি কারণ এখানে কি আসবে, ওই তথ্যগুলো আসবে। কোন তথ্য? এই তথ্যগুলো আসবে, এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স কোথায় আসবে, এখানে আসবে, ফাঁকা রেখেছে জন্য। বাট এই তথ্যগুলো কি সব একসাথে আসলে ভালো লাগবে কি লাগবে না? এদের কি করতে হবে, এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স সবগুলো কমা আকারে আসবে, একটার পর একটা কমা আসবে, এখানে কমা দিলাম এখানে, ঠিক আছে? টেলিভিশন অ্যারে আকার, এখানে ক্লিক করলে কি দেখাচ্ছে, আমি এখানে ইয়ে করলাম, এখানে কমা দিলাম, দেখা যাচ্ছে স্ট্রিং ইমপ্লোড স্ট্রিং গ্লু, ঠিক আছে? অ্যারে, এই যে অ্যারে দেখাচ্ছে এখানে, অ্যারে আকার তথ্যগুলো আসবে। আচ্ছা, এখন আমরা এটা এখন ব্যবহার করতে পারি স্টুডেন্ট লেভেল, ঠিক আছে? এটা কপি করলাম, কপি করে আমরা এখানে কি হবে, ইনসার্ট করতে হবে এটা। তাহলে আমি এখানে গিয়ে স্টুডেন্ট নেমের পরে দিই নাকি? আচ্ছা, এখানে কমা দিলাম, তারপর এখানে ডাবল কোটেশন দিলাম, হ্যাঁ, দেখেন দিয়ে দিলাম। ভ্যালুটা কোথায় থেকে নেবে, স্টুডেন্ট লেভেল থেকে নেবে, তাই না? আর স্টুডেন্ট টেবিল, একটা টেবিল করতে হবে, সেই টেবিলের নাম এখানে দিতে হবে, ধরো এখানে দিলাম, হুম, এখানে কমা দিয়ে দিলাম লেভেল, হ্যাঁ, লেভেল নাম দিলাম, মানে স্তর, হ্যাঁ। আচ্ছা, এই নামে কি করবো, একটা আমরা ডেটাবেজে গিয়ে আমরা একটা হচ্ছে এই কলাম ক্রিয়েট করব, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি অ্যাডমিন। কেউ কথা বলছে মনে হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এখানে গেলাম, আচ্ছা দেখো এখানে আসলাম, এসে ডেটাবেসে ঢুকতেছে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসসি বাই অ্যাডমিন। এত সার্ভার চালু করা আছে, কিছু সময় নিচ্ছে কেন? মানে অনলাইন লোড হচ্ছে, এরকম সময় নিচ্ছে। এই যে দেখো এখানে আমরা চলে আসছি, এখানে কি আমাদের এই যে পিএইচপি টিউটোরিয়াল, এখানে ক্লিক করে দিলাম। অনেক সময় পিসি স্লো কাজ করে, হ্যাঁ। ডাবল ক্লিক পড়ে গেছে এখানে। আচ্ছা, আমাদের এখানে স্টুডেন্ট টেবিলে ক্লিক করলাম, আচ্ছা এখানে সে স্ট্রাকচারে ক্লিক করলাম, স্ট্রাকচার। আচ্ছা, তো লোড নিচ্ছে কেন দেখি তো, ট্যাক্স ম্যানেজার, এখানে গেলাম। আচ্ছা, আমাদের এখানে দেখছি যে কোনটা বেশি নিচ্ছে, মানে পারফরমেন্সের ক্ষেত্রে স্পিড বেশি কোনটা নিচ্ছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে গিয়ে একটা ফিল্ড নেম, নেমের পরে এখানে ক্লিক করলাম, নেম, তাহলে অ্যাড একটা কলাম আফটার নেম। এই নেমের পরে কি করবো, আমরা একটা একটা রো নিয়ে নেব, ঠিক আছে? মানে একটা কলাম আসবে এখানে, ক্লিক করে দিলাম এখানে। এখানে গিয়ে দিলাম হচ্ছে লেভেল,
এখানে ভার্স দিলাম কারণ এটা তথ্য ই আকারে আসবে। এখানে লেন্থ বা ভ্যালু দিলেই হবে একটা, ধরো 100 দিলাম এখানে, সেভ। তথ্য কমপ্লিট, ঠিক আছে। তথ্যগুলো আমরা ইনচার্ট কমপ্লিট এখানে দিয়েছি, এখানে দিয়েছি। এখন হচ্ছে তথ্যগুলো ইনচার্ট হবে। হ্যাঁ, একটা তথ্য ইনচার্ট করে দেখি আমরা আসে কিনা। এখানে গিয়ে দেখলাম মমিনুল ইসলাম, এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স, ক্লাস একটা দিয়ে দিলাম এটাই, মেল, রাজশাহী, মমিনুল @gmail.com, একটা পাসওয়ার্ড দিলাম। আচ্ছা এখানে কিন্তু আসবে না। হ্যাঁ, এই এখানে দেখো মমিনুল ক্লাস 10 মেল। হ্যাঁ, এখানে কিন্তু শো করতেছে মমিনুল তথ্যগুলো, কিন্তু ওই তথ্যগুলো আসে নাই, কিন্তু আছে কি, কারণ মমিনুল এখানে আসবে কিন্তু আমাদের যে তথ্যগুলো এখানে ডেটাবেজে আছে তারপরে কল করি নাই, ডেটাবেজে আসছে কিনা চলো দেখি, ব্রাউজ করি। লেভেলটা একটু ফাঁকা আছে না, দেখো লেভেলে কিন্তু ইম্পোর্ট ইনচার্ট হয় নাই, তাই না, সবই আসছে কিন্তু লেভেলটা এখনো ফাঁকা আছে, LEVL লেভেল। কিছু একটা ভুল হয়েছে এখানে, চলো দেখি। স্টুডেন্ট লেভেল, এমপ্লয়েড পোস্ট লেভেল, ও আচ্ছা এখানে ইয়ে দেওয়া হয় নাই, এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, এই জন্য পাচ্ছে না, এর আকারে যেহেতু এখানে ভুলে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা এবার চলো দেখি এর পাই কিনা। এখানে থার্ড ব্র্যাকেট উল্লেখ দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটাতে। এবার হচ্ছে যে আমরা আরেকবার দিয়ে দিই, ইনচার্ট করি, সব তো আছে, মুভিটা ইনচার্ট করি। আচ্ছা মুভিটা আরেকবার চলে আসছে, চলো দেখি ডেটাবেজের তথ্যটা আসছে কিনা। এর শুধু আসলে উপরেরটা মুভি আসছিল, রিলোড করলাম। আমাদের এখানে বিদ্যুৎ চলে গেল, বুঝছো, বিদ্যুৎ চলে মাঝে মধ্যে নেটের সমস্যা করে আবার ইয়ে হয়। এই চলে আসছে দেখো, এবার নিচে দেখতে পাচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো আমি আবার শেয়ার করছি, এই দেখো চলে আসছে এখানে, দেখো এই যে মমিনুল ইসলাম, এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স, ক্লাস 10 মেল, সব তথ্য চলে আসছে। যেটা করছিলাম সেটা হচ্ছে এখানে ডাটাবেস দেখো, শুধু একটা টপিক করছে এখানে, দেখো এই যে লেভেল যেটা দিয়েছি, এখানে গিয়ে যে ইচ্ছা রয়েছে এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স চলে আসছে এখানে। আমরা এখানে কি করলাম দেখো, এখানে গিয়ে চেক বক্স নিচ্ছে যে ইনপুট টাইপ, এখানে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স, এখানে ইনপুট টাইপ চেক বক্স নিতে হবে চেক করার জন্য, আর এখানে লেভেল নেওয়ার পরে একটা থার্ড ব্র্যাকেট নিতে হবে, ঠিক আছে, প্রত্যেকটার পরে নেমগুলো একই রকম হবে। আর এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স প্রত্যেকটা আলাদা ভ্যালু নিতে হবে, তুমি যে ভ্যালুগুলো ইনপুট করবা। আর চেক বক্সের মাধ্যমে কি হবে, সব তথ্য আমরা ইনপুট করবো। এই জন্য কি করতে আমরা এখানে চলে গেলাম, ইনচার্টে চলে গেলাম। ইনচার্টে কি করছে এখানে স্টুডেন্ট লেভেল, স্টুডেন্ট লেভেলে গিয়ে ইমপ্লোড নামে একটা ফাংশন নিতে হবে। যে ক্ষেত্রে একাধিক তথ্য একবার ইনপুট করা হবে সেই ক্ষেত্রে এই তথ্যগুলি দেবেন। এখানে আমরা তথ্য কার্ড নিচ্ছি, একটা 2 3 4টা তথ্য একসাথে নিচ্ছি। অর্থাৎ এখানে দেখো
এই যে এখানে আমরা কি করছি, এই যে এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্স তথ্যগুলো একবার ইনপুট করছি। এই জন্য আমাদের ইমপ্লোড একটা ফাংশন রয়েছে, এটা ব্যবহার করতে হবে, যে তোমাদের এখন দেখালাম। এই যে ইমপ্লোড ফাংশন, এখানে এখানে জাস্ট এটা নিতে হবে, অর্থাৎ কোটেশন নিতে হবে, তার মধ্যে কমা দিলে কি হবে, এই যে কমা আকারে দেখো চলে আসছে এখানে। এই যে প্রত্যেকটার পরে কমা আসছে, দেখো এই যে এখানে কমা আসছে, প্রত্যেকটার পরে কমা চলে আসছে অটোমেটিক্যালি। এটা কোন কমা? এটা হচ্ছে এই কমা, এই যে মাঝখানে যে কমাটা দেওয়া আছে এই কমাটা। আর এই কোটেশনের ভিতরে কমাটা দিতে হবে। আর এই যে পোস্ট যে ভ্যালুটা, এটা এর ভিতরে দিয়ে দিতে হবে, যেটা আমরা এখানে দিয়েছি। ঠিক আছে? আর এটাকে আমি করছি এই এর মধ্যে নিয়ে নিয়েছি, স্টুডেন্ট লেভেলের মধ্যে নিয়ে নিয়েছি, এখানে এটা ইনপুট করে দিয়েছি। এই যে স্টুডেন্ট লেভেল, হ্যাঁ, ভ্যালুটা যে ওখান থেকে আসতেছে। আর লেভেল নামের একটা কি করেছি, টেবিল ক্রিয়েট করেছি এখানে, দেখলাম এই যে লেভেল, হ্যাঁ, এই লেভেলের তথ্যগুলো এখানে ইনপুট হচ্ছে, দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে, হ্যাঁ, লেভেল নিচ্ছে। তো আমাদেরকে টেবিলে শো করতে, তাহলে কি করতে হবে, টেবিলে শো করার জন্য আমাদের, আমরা আবার এখানে চলে গেলাম, আমাদের এখানে ফাইল আছে, এখানে গেলাম, জ্যাম্পে গেলাম, এইচি ডক্সে গেলাম, এখানে গিয়ে পিএসপি ফাইলের মধ্যে গিয়ে আমাদের এই যে আমাদের ইন্ডেক্স ডট পিএসপি যেতে হবে, যেখানে টেবিলটা আছে। গিয়ে আমাদের কি করতে হবে, এখানে গিয়ে নেমের পরে আমি একটা লেভেল নামের ইয়ে নিব, বা লিখলাম যে কোয়ালিফিকেশন লেভেল নামে একটা ইয়ে নিলাম, ফিল্ড নিলাম, হ্যাঁ। আর নেমের পরে এখানে গিয়ে কি করবো আমরা, সে লেভেল ফিল্ডটা কল করবো, যেটা আমাদের ডেটাবেজে আছে। ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি চলে আসবে একটা ফিল্ড এবং তথ্যগুলো। ডেটাবেজে আমাদের কি আছে, এখানে এই যে লেভেল আছে, এই নামটা ওখানে নিয়ে গেলাম, লেভেল, হ্যাঁ। এখন যদি আমি কি করি, এখানে গিয়ে রিলোড করি, আচ্ছা, তাহলে এই তথ্য আমি আবার ইনপুট করবো, এটা একই তথ্য, এখানে অন্য একটা দিলাম, হ্যাঁ, দিলাম এখানে শান্ত, হ্যাঁ, ইসলাম, এটা দিলাম, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার দিয়ে দিলাম, ক্লাস 6 এর দিয়ে দিলাম শান্তকে, হ্যাঁ, মেল, রাজশাহী, বাংলাদেশ, বাংলাদেশ দিলাম, শান্ত@gmail.com, এখানে পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এবার দেখি, এই দেখো চলে আসছে শান্ত ইসলাম, এই যে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, ক্লাস 6, মেল, রাজশাহী, বাংলাদেশ, এই যে মানে আমাদের তথ্য ছিল এটাই, একসাথে কমা আকারে চলে আসছে, হ্যাঁ। এই যে লেভেল একটা ফিল্ড নিয়েছি, এই তথ্যগুলো চলে আসছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, মাল্টিপ্লেটারও নিয়ে আসতে পারি, এখান থেকে একবার মাল্টিপ্লেটার নিয়ে আসতে পারি। জাস্ট আমাদের কি করতে, এখানে পার্থক্য শুধু আমাদের ইমপ্লোড নামে একটা ফাংশন ব্যবহার করতে হবে এখানে, হ্যাঁ। আর এখানে গিয়ে কি করতে হবে, চেক বক্স নিলাম, প্রত্যেকটা চেক বক্স একটা অ্যাট্রিবিউট নিতে হবে সেক্স নামে, আর এখানে গিয়ে একটা একই নাম নিতে হবে, যে নামটা একই নাম নিয়ে এখানে জাস্ট একটা থার্ড ব্র্যাকেট অ্যাড করতে হবে। কাজে দেখলে অ্যারে আকারে ডেটাগুলো আসছে, অনেক ডেটা একসাথে আসতেছে, তাই না? টেবিলে তুমি দেখতে পাচ্ছ ডেটাবেজে একসাথে অনেক ডেটা আসতেছে। এই যে আমি রিলোড করে এখানে, তাহলে বুঝতে পারবা যে এখানে অনেক ডেটা আসছে একসাথে, এসএসসি, এসএসসি, অনার্স, মাস্টার্স, এই হলো বিষয়। তো আমরা এটা দেখলাম, ডেটটা দেখি আমরা, চলো, হ্যাঁ, এই চলে আসছে এখানে, যে শান্ত ইসলাম, শান্ত এসএসসি, এই চলে আসছে এটা। আচ্ছা, ডেটটা যদি দেখতে চাই, আচ্ছা আমরা কাজ করি, এত ইজি না করে কেটে দিই, এটা আগেরটা কেটে দিই, এখানে ডেট অফ বার্থ, এটা পরিবর্তন করে দিই, ডেট অফ বার্থ। ঠিক আছে, একটা ফিল্ড রাখি আমরা, এখানে গিয়ে দিলাম ডেট, এখানে নেমটা দিয়ে দিলাম ডিওবি দিলাম, ডেট অফ বার্থ। ঠিক আছে, এখানে ভ্যালু দরকার নাই, সেক্স দরকার নাই, এটা দিলাম, জাস্ট এটা পরিবর্তন করে দিলাম। ইনচার্টে গিয়ে আমরা স্টুডেন্ট, একে ডিওবি দিয়ে দেখতে পারি, ডিওবি ডেট অফ বার্থ কেটে দিলাম।
ব্র্যাকেট ট্যাকেট দরকার নাই, ঠিক আছে। এখানে ডিওবি দিলাম, ডিওবি বড় হাতের দিয়ে এটা, ডিওবি ইজ ইকাল টু ডিওবি, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখে আসি ফর্মে। এই দেখো, দেখেন চলে আসছে ক্যালেন্ডার, ডেট অফ বার্থ, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, যে ক্যালেন্ডার চলে আসছে, দেখতে পাচ্ছ তোমরা। ক্যালেন্ডার তথ্যগুলো কিভাবে ইনপুট করবো আমরা, এখানে ক্যালেন্ডারের যে তথ্যটা আছে এখানে ইনপুট করবো কিভাবে আমরা দেখো। আগের মতো একই জিনিসটাই হবে, এখানে জাস্ট দেখতে পাচ্ছ বিষয়টা একই রকম হবে। ডেটটা টাইপটা ডেট হবে, নেমটা ডেট অফ বার্থ হয়ে গেল, ঠিক আছে। সেটা এখানে রেখে নিয়ে চলে গেলাম এটা। আর এই ডেট অফ বার্থকে আমরা গিয়ে ইনপুট করে দিয়ে দিব, কোথায় দিব, ধরো এখানে দিয়ে দিলাম, স্টুডেন্ট লেভেল এখানে দিয়ে দিলাম ডেট অফ বার্থ। আর এখানে গিয়ে লেভেল আছে, এখানে গিয়ে ডিওবি, দেখুন ডিওবি দিয়ে দিই এই নামে, ঠিক আছে। ডেট অফ বার্থ নামে একটা কিউ টেবিল ক্রিয়েট করবো আমরা, কপি করলাম, ডেটাবেসে চলে যাই, এডিট করে দিই, ঠিক আছে। যেটা আমার ছিল ডেট অফ বার্থ সেটা এডিট করে দিই, বা ডিলেটও করতে করতে ডিলেট কীভাবে করতে হয় দেখো, ট্রাকচারে ক্লিক করলাম, এত শেখা দরকার এর সাথে সাথে। ট্রাকচারে ক্লিক করলাম, আমি এখানে গিয়ে লেভেল সিলেক্ট করলাম, হ্যাঁ, লেভেল সিলেক্ট করে এখানে ড্রপটে ক্লিক করলাম, ড্রপড, ইয়েস, ড্রপ করা মানে এখানে ডিলিট করে দাও, ঠিক আছে, চলে গেল। আর আমরা এর নিচে কি নেব, ডিওবি একটা ক্লাস এ নেব, কার নিচে, এই যে এই নেমের নিচে। তাহলে আমরা একটা কলাম নিতে চাই, এটা হচ্ছে কি ওয়ান কলামস আফটার পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডের পর লাস্টে পাসওয়ার্ড দেখাচ্ছে, বাট আমরা নেমের পরে নিব। ক্লিক করলাম, যে নেমে ক্লিক করে দিলাম, এবার গ্রোথে ক্লিক করলাম, চলে আসলে এখানে একটা ফিল্ড লিখে দিলাম ডিও বি, হ্যাঁ। ইন্ডিতে কি দিবে, এখানে ডেট দিতে হবে, কিন্তু ডেটা টাইপ কি দিবা, ডেটা টাইপ ডেট দিতে হবে, এখানে ডেট, হ্যাঁ। এখানে লেন্থ একটা দিলেই হবে, 50, 100, 200, 300 দিলেই হবে, এখানে 100 দিলাম, হ্যাঁ। সেভে ক্লিক করলাম। আচ্ছা, আমি এটা এডিট করে দিই। প্রথম অবস্থায় এটা নিচ্ছিল না সমস্যার কারণে, এটাকে গেলাম, চেঞ্জে ক্লিক করলাম, চলে আসছে চেঞ্জ, ডেট নিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে গিয়ে ডেট অফ ডি অফ দিয়ে দিলাম। এখন দেখো আমাদের এখানে তথ্যগুলো নিয়ে এসেছি ডিওবি নামে, একই সিস্টেম, হ্যাঁ। স্টুডেন্ট নেম ডিওবি, হ্যাঁ, এখানে ডিওবি তথ্যগুলো এখান থেকে আসবে, আর টেবিলে গিয়ে বসিয়ে দিই ডিওবিতে, ঠিক আছে। চলো দেখি আমার ইন্টার হচ্ছে কিনা এটা ডেটাবেজে। আমি এখানে দিয়ে দিলাম সামি, তারিখ দিয়ে দিলাম এখানে, ডেট, ঠিক আছে। ক্লাস 8 দিলাম, মেল, রাজপাড়া রাজশাহী দিয়ে দিলাম ঠিকানা মতো, sami@gmail.com, পাসওয়ার্ড দিলাম, সেন্ড করলাম। আচ্ছা, এখানে দেখো এটা আসছে, সামিগুলো চলে আসছে, হ্যাঁ। কি দেখে দেখাচ্ছে যে লেভেল নামের একটা লাইন নম্বর 26-এ একই আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাচ্ছে। চলো দেখে আসি কোথায় এটা। আমরা ডিলিট করে নেই যে লেভেলটা, এই জন্যই। আচ্ছা, চলে গেছে, ঠিক আছে। দেখো সামি চলে আসে, সব তথ্যগুলো আমার ডেটাবেস দেখেছি, হ্যাঁ।
ডেটটা আসছে কিনা। ব্রাউজে ক্লিক করলাম, এই দেখো চলে আসছে। দেখো 17/2/2000, এই যে 17/2/2000, এই যে 17/2/2021 চলে আসছে। ঠিক আছে, প্রথমে এই দেখো, প্রথমে হচ্ছে যে দিন আজকে কয় তারিখ, 17 তারিখ দিয়েছিলাম, 17/2/2021 এটা চলে আসছে। দেখো দেখো, হ্যাঁ, বাট আমাদের এখানে যায়নি কেন, এখানে আসেনি কেন, কারণ আমরা হচ্ছে ডি না, এটা হ্যাঁ কল করি না, এখানে খালি কল করতে হবে আমাদের এখানে। শুধু আমি ইনচার্ট করছি এখানে, দেখো হ্যাঁ, ডিওবি ইনচার্ট করেছি এখানে, ইনচার্ট করেছি, এখানে দিয়েছি। আমাদের এখানে গিয়ে কল করতে হবে এটাকে। তাহলে আমরা এখানে আইডি নেম নেমের পর একটা দিয়ে দিই, ডিওবি ডেট অফ বার্থ, তাহলে দিয়ে দিলাম ডিওবি মানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিলাম। এখানে গিয়ে ডেট অফ বার্থ এখানে দিয়ে দিই হচ্ছে যে ডিওবি, ডিওবি দিয়ে দিলাম। ডিওবি দেওয়ার পরে এখন যে আমি কল করি, দেখো চলে আসবে এখানে অটোমেটিক্যালি, এই দেখো চলে আসছে। দেখো এই যে তারিখ, ওগুলো সব 00 দেখাচ্ছে, দেখো এই যে সব 00, সবারটা 00 দেখাচ্ছে। যে বাট লাস্টেরটা কি, এই যে সামিটটা চলে আসছে, সামিটটা আমরা আগে একটা দিই, মেহেদি। আচ্ছা আজকের তারিখ দিলাম, আজকে 13 তারিখ, 13/2/2021, ক্লাস 9, মেল, নাটোর লিখি, নাটোর রাজশাহী, মেহেদি gmail.com, সেন্ড। আচ্ছা এই চলে আসছে মেহেদি, মেহেদি এই ডেট চলে আসছে, ডেট ডেট 9, মেল চলে আসছে। হ্যাঁ, এই ডিএমওয়াই সিস্টেমটা করা যাবে, হ্যাঁ, আমি ইচ্ছে মতো এটা হচ্ছে করতে পারবো, পরিবর্তন করতে পারবো। ওটা তোমাদের অন্য একটা ফাংশনে শিখিয়ে দিব, ঠিক আছে, অন্য একটা ফাংশন আমি ওটা দেখিয়ে দিব। একসাথে একসাথে করতে লাগলে চক কিছু হয়ে যাবে যেহেতু, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখলাম, চেক বক্স ডেটা কিভাবে আসতে হয়, ডেট থেকে। তোমাদের এখানে ডেটা টাইপ ডেট দিয়েছি, দেখো এখানে গিয়ে ডেটা টাইপ দিয়েছি ডেট, এই যে দেখো ডিওবি সবগুলো কিছু দেখো নিচে ঠিকই দেখাচ্ছে। এখানে আমি রিলোড করে এটা, অনেক সময় ডেট দিতে গেলে অনেকের সমস্যা হয়, হ্যাঁ, মানে সহজে করা যায় না, সব সহজে করতে পারে না। তো তোমাদের এই সবগুলো বিষয়টা হচ্ছে যে যেমন তোমাদের আগে বিভিন্ন ধরনের ডাটা টাইপের তথ্যগুলো ইনজেক্ট করে দেখিয়ে দিলাম। আচ্ছা এই দেখো সামি, হ্যাঁ, রিলোড করা হয় না। আচ্ছা এখন দেখো এই তথ্যগুলো যে আসছে এখানে, আমরা এখানে ডেট ইনসার্ট করে দেখলাম। আমরা এটা ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি, ডে মান্থ ইয়ার, প্রথমে ডে তারপর মান্থ ইয়ার করতে পারি, ঠিক আছে। ওই ফরম্যাট তোমাদের পরে শিখিয়ে দিব যে ডাটাবেস কীভাবে করতে পারি, এটা ডাটাবেসে যাবে সেখান থেকে কীভাবে আসবে এটা, ঠিক আছে। তো আমাদের এখন দেখতে হবে ছবি কীভাবে ইম্পোর্ট করতে হয়, হ্যাঁ। ছবি মানে হচ্ছে যে আমরা যদি এখানে ফাইল ব্রাউজ করি, সেটা ছবিটা শো করবে এখানে এসে, আবার পাশাপাশি কী হবে, ডাটাবেস থেকে ছবিটা শো করবে। তাছাড়া আরও কিছু বিষয়, যেমন কালার, আমি যদি ডাইনামিক কালার অ্যাড করতে চাই, সেদিনকে যখন জিজ্ঞেস করলাম আমাকে যে স্যার আমি যদি সিএসএস ব্যবহার করতে, আগে কোনো জিজ্ঞেস করলাম যে সিএসএস ব্যবহার করতে, ডাইনামিক সিএসএস ব্যবহার করতে চাই, যাবে এখানে ডিরেক্টলি এখান থেকে আমি ইয়ে করবো, মানে এখানে সিএসএস চেঞ্জ করবো, অটোমেটিক্যালি পুরো পেজের সিএসএস চেঞ্জ হয়ে যাবে, ডাইনামিক সিএসএস। কালার চেঞ্জ করলো, উইড হাইট কম বাড়া করলা, হ্যাঁ, তো সেটা কীভাবে করবো আমরা, এগুলো দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। এই হলো বিষয়। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছু করার, তার কিন্তু নেট আজকে খুবই ঝামেলা করলো, হ্যাঁ। আজকে তোমাদের যদি আমি ইমেজটা শুরু করি তাহলে অনেক সময় হয়ে যাবে, প্রায় 8:30 বেজে যাবে, 8:30 পার হয়ে যাবে।
8টা 40 বেজে যাবে, কিন্তু ইমেজটা অনেক বড়। আজকে আমাদের আর না করি, ঠিক আছে? তো দুইটা ফিল্ড প্র্যাকটিস করো, সারাদিন ইনশাল্লাহ ইমেজ বা সিএসএস যতগুলো ব্যবহার আছে ওইগুলো সব পড়ার একসাথে চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইমেজটা একটু বড়, অনেকগুলো কোড লিখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের করে দিলাম হচ্ছে চেক বক্স, আর হচ্ছে যে মানে ডেট কিভাবে তথ্যগুলো ডেটাবেসে ইনপুট করে ডেটাবেস থেকে কিভাবে টেবিলে শো করা যায়।